তৃণমূল জামানার আর কত কুকীর্তি সামনে আসবে বোঝা যাচ্ছে না। এবার টিএমসি কাউন্সিলর গোডাউন, তার সেই গোডাউনে কি পাওয়া গেল? নির্মল বাংলার বালতি। ঘটনার তদন্তের দাবিতে এবার বিক্ষোভ বিজেপির। বাঁকুড়ার 1 নম্বর ওয়ার্ডে শোরগোল পড়ে গেছে যে ঘটনা নিয়ে। দেখুন, গোপনে বালতি সরাতে গিয়ে বিপাকে কাউন্সিলর। কত পরিবার বালতি জমিয়েছেন দেখুন। কখনো ত্রাণ সামগ্রী, কখনো সরকারি প্রকল্পের সামগ্রী, সব ক্ষেত্রেই চুরি ধরা পড়ছে। পালা বদলের পর থেকে আজ অব্দি চুরি, দুর্নীতি, সমস্ত কিছু। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস রয়েছেন টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয়, এবার নির্মল বাংলার বালতিও জমিয়েছিলেন? একেবারে দেখো, বাঁকুড়ার 1 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেই বাঁকুড়ার 1 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছে, সেই কাউন্সিলরের যে গোডাউন রয়েছে, সেই গোডাউন থেকে নির্মল বাংলার যে বালতি, সেই বালতি সহ বেশ কিছু ত্রিপল এবং বেশ কিছু নথিপত্র সেগুলো কিন্তু উদ্ধার হয়। এবং আজ সকালে বাঁকুড়ার শহরের বেশ কিছু সাধারণ মানুষজন এবং পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ওই কাউন্সিলরের যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু হানা দেয় এবং সেখান থেকে তারা কিন্তু এগুলো উদ্ধার করে। এবং তারা যেটা জানাচ্ছেন যে সেখান থেকে যিনি কাউন্সিলর রয়েছেন তিনি কিন্তু সেগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় তারা হাতে নাতে পাকড়াও করে এবং ধরে ফেলার পর সেগুলোকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর পরবর্তী সময় পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ সেই বালতি সহ যে বেশ কিছু নথিপত্র এবং ত্রিপল সেগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করেছে। ধন্যবাদ। আমরা মনে হয় এগুলো কোনো কাউন্সিলরের বাড়ি থেকে এই বালতিগুলো আনা হয়েছে। আমি কার্তিক বলে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে আনছিল, সে বলল পাশে 1 নম্বর ওয়ার্ড থেকে এই বালতিগুলো আনা হচ্ছে এবং বলল এসআই নাকি বলেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করলে এই বালতি, তিরপল, সরকারি ত্রাণ দপ্তর সমস্ত জিনিস পাওয়া যাবে। এগুলো সঠিকভাবে তদন্ত করে প্রত্যেক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হোক এবং যারা এইসব সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।